যতই সে নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, জাকাত করুক, যত নেক কাজ করুক সে, এর মধ্যে তো অনেক ত্রুটি আছে। ঠিক যেভাবে করার কথা ছিল সেভাবে তো করা হচ্ছে না। যত আদব, যত শরাফত, যত মহব্বত, যত ইখলাস, যত বিশুদ্ধ আকীদা হস্তজন কই, সেটা তো নাই। মহব্বতের তো কোনো শেষ নেই, অনেক মহব্বত দরকার, অনেক মারিফত দরকার। তাহলে কতটুকু আছে, কত পর্যায়ে যাওয়া দরকার? তাহলে তো কোনটা গুনাহ না, তাহলে তো 24 ঘন্টাই তো গুনাহ। তো শয়তান তো সেটাই চায়। সে মনে করে আমি অনেক নেককার, আসলে সে তো গুনাহগার, সে নিজেই বুঝে না। এখন মানুষের ইস্তেগফার, তওবা করা উচিত, বোঝা উচিত, ফিকির করা উচিত, আর ইলমে তাসাউফ শিক্ষা করে ইখলাস অর্জন করা উচিত। আর প্রত্যেকটা যে আয়ামুল্লাহ শরীফ হোক, বিশেষ দিন রাত্রিগুলো গেলে অবশ্যই এর গুরুত্ব দেওয়া উচিত, ইস্তেগফার তওবা করা উচিত। স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, উনি নিজে 70 থেকে 100 বার ইস্তেগফার করলেন। কিসের জন্য? উনি উম্মতকে তালিম দিলেন, মানুষ এটা বুঝলো না। উনি যে 70 থেকে 100 বার করেন, তা আমাদের কোটি কোটি বার করা উচিত। যেখানে আমি বলি যে খতমে ইউনুস, হযরত ইউনুস আলাইহিস সালাম, উনি পড়লেন, একবার মাত্র পড়লেন। এখন মানুষ খতমে ইউনুস করতে হইলে 1.25 লক্ষ বার পড়তে হয়। খতমে ইউনুস কতবার পড়ে? তো উনি বলছিলেন কয়বার? একবার। আর আমাদের 1.25 লক্ষ বার। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, উনি 70 থেকে 100 বার ইস্তেগফার করে শিক্ষা দিলেন। তা আমাদের কতবার করা দরকার? কোটি কোটি বার করা উচিত। কিন্তু আমরা তো একবার কতবার করি? বিষয়টা তো অনেক ফিকিরের বিষয়। এখন বেহেশতে যাওয়া, নাজাত পাওয়া কিন্তু অন্য বিষয়, আর মহব্বত মানে হতে হলে আলাদা জিনিস, দুই জিনিস, এক জিনিস না। একটা হলো আমালিয়ত, একটা কামালিয়ত। একটা বেহেশতে যে আল্লাহ পাক একটা লোকের দাওয়াত দিল, ঠিক আছে, তার দাওয়াত দিচ্ছে, খাওয়াই দাও, খেয়ে গেল, শেষ হয়ে গেল। আর এক লোক দাওয়াত দাও, মহব্বত করে বসায়, অনেক কিছু তাজিম তাকরিম করে তাকে ব্যবস্থা করা, দুই রকম। এখন আল্লাহ পাক ওনার মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার নিসবত, কুরবত, মহব্বত হাসিল করে এক জিনিস, আর আমভাবে থাকলে এক জিনিস। তাই বান্দার তো সেই জিনিসটাই তার বিষয়। তাহলে সে কতটুকু সে ন্যাকে মশগুল আছে, কতটুকু বদে মশগুল আছে, সে ন্যাককার কতটুকু, বদকার কতটুকু। 24 ঘন্টা সে গুনাহের মধ্যে আছে। সে নেকির মধ্যে কোথায় আছে? সে যতই কিছু করুক, তার ইচ্ছাই হোক অনিচ্ছে হোক, অজান্তে অনেক ভুল হয়ে যায়। আবার ঠিক যেটা যেভাবে করার দরকার, ঠিক সেভাবে কতটুকু হচ্ছে। এখন যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনারা যেভাবে চান, পছন্দ করেন করার জন্য, আমরা কতটুকু করতে পারলাম? ওনাদের যেরকম চাওয়া, যেরকম বলার করার কথা, আমরা সে কতটুকু করলাম? সেটা ফিকির করলে শূন্য। ওরা ফিকির করলে সব শূন্য হয়ে গেছে। এই যে 22 বছর ওনাদের গেলেন, আল্লাহ জিজ্ঞাসা, আপনি আমার বন্ধু, আপনি তো অনেক নেমত, ওনাদের নেমত দিচ্ছেনি। উনি সুলতান আরিফিন, মুস্তাজাবুদ দাওয়াত, উনি যে কোনো দাওয়াত সবই কবুল হয়েছে। তো কি আনলেন? উনি প্রথমেই স্বীকার করেন যে আল্লাহ আমার আমল তো শুদ্ধ নাই। তা আপনি এত বড় ওলি আল্লাহ, আপনার আমল শুদ্ধ নাই, তো কি আছে শুদ্ধ? আমল কিছুই নাই। আচ্ছা ঠিক আছে, তো কি আনছেন? তৌহিদ আনছি। আল্লাহ আমি জীবনে কোনোদিন শিরক করি নাই। করেন না? তাই লাইলাতুল আমানটা কি? ওনার তো স্মরণে নাই যে আল্লাহ বলে লাইলাতুল আমান কি, কেন এক রাতের নামে ঠান্ডা দুধ পান করছিলেন, সকালে পেটে অসুখ হয়েছিল, আপনার যারা মহব্বতের লোক তারা জিজ্ঞাসা করলেন কি হয়েছে, আপনি বললেন ঠান্ডা দুধ পান করার কারণে পেটে অসুখ হয়েছে। তো তৌহিদ গেল কই? উনি চুপ হয়ে গেলেন। হ্যাঁ, এখন সব শূন্য হয়ে গেল। আমল তো আগেই নাই, আকীদাও নাই, থাকলোটা কি? তাইলে নিসবত করবত মহব্বতটা কি? তাই নেককার কে, বদকার কে? এগুলো তো অনেক ফিকিরের বিষয়। মানুষ তো মূর্খ, ফিকির তো জীবনও করে না, জীবনও বুঝবে না এগুলি। ওই রসমরা অবস্থা বোঝা যায় না সবকিছু। এখন ইস্তেগফার, তওবা করা উচিত বেশি বেশি। দোয়া করে নিজের জন্য, মুসলমানের জন্য ধরে, আর পরের জন্য দোয়া করলে নিজের জন্য কাজ হয়। ইন হাসানতুম আসুন আনফুসুকুম, যদি কেউ আরেকজন উপকার করে সেজন্য নিজের উপকার করলো। হাল জাযাউল ইহসান ইল্লা আল ইহসান, মানে উপকারের বদলা কি উপকার ছাড়া হয়? তাহলে মুসলমানের জন্য আমভাবে দোয়া করলে সেটা নিজের উপরে পড়বো, করা উচিত। আবার এটা করলে সবচেয়ে বড় আল্লাহ পাক খুশি হন, ওনার হাবিব ওনার খুশি হন।